হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একটি কমন কোশ্চেন পেয়ে থাকি যে সবাই আমাকে এই কোশ্চেনটি করে আমার ভিডিও কমেন্টে বা অনেক সময় লাইভে আসলে এসে যে আমি ভিডিও তৈরি করতেছি কিন্তু ভিডিওগুলো আমি ভিউ পাচ্ছি না, বা অনেক কন্টেন্ট অনেক একটার পর একটা ভিডিও আপলোড করে যাচ্ছে কিন্তু ভিডিওতে সেই পরিমাণ ভিউ পাচ্ছে না। সো আজকে আমি আপনাদের সাথে সেই কথাই মাথা রেখে কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব যে কিভাবে আপনি চাইলে ইউটিউব ভিডিওতে ভিউ বেশি এঙ্গেজ করতে পারবেন। জাস্ট এটা আমি আমার নিজের অপিনিয়ন থেকে আপনাদের সাথে শেয়ার করব, এবং হয়তোবা আপনারা যদি আপনাদের সেই কাজগুলো ফলো করেন হয়তোবা কিছুটা ইমপ্রুভমেন্ট হতে পারে। সো কথা না বাড়িয়ে আমি আসি নাম্বার 1, যেমন ইউজ পারফেক্ট মেটা ডাটা। তার মিনস হচ্ছে যে যখন আপনি একটি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটি জাস্ট একটু অ্যাট্রাক্টিং টাইটেল, যেটা কিনা ভিডিও রিলেটেড বাট একটু ইজিলি, যেগুলো কিনা মানুষের সার্চ করে সহজে, যদি আপনার টিক রিলেটেড কোনো ভিডিও আপলোড করতে চান, সো যেভাবে পাবলিকে সার্চ করে, যেমন হাউ টু বা ইজিলি একটা টাইটেল দেওয়ার চেষ্টা করবেন যেটা কিনা মানুষের সহজে সার্চ করতে পারে এবং সার্চ করলে যাতে সাজেস্টেড ভিডিও হিসেবে আসে। এবং এটা গেল টাইটেল, তারপরে একটা ডিসক্রিপশন দিলেন, ডিসক্রিপশন দেওয়ার পর কিছু ট্যাগ অ্যাড করলেন, এবং তখন দেখা যাবে যে কি আপনার অটোমেটিক ভিউয়ার বাড়তে থাকবে অটোমেটিক। লাইকে হয়তো বা যারা বিগিনার লেভেল তারা হয়তো বা জানে না যে কীভাবে সেই কাজগুলো করতে হয়। আমি জাস্ট শর্টকাট কিছু দেখিয়ে দিই যাতে করে সবাই সহজে সেই কাজগুলো করতে পারে। সো যখন আপনি একটা ভিডিও আপলোড দেবেন, আপলোড করার পর আপনি হয়তো বা সেই মুহূর্তে এডিট করেন, অথবা ফর এক্সাম্পল সব ভিডিওটি যখন আপনি আপলোড দিবেন, আপলোড দেওয়ার পর এখানে আপনি একটি একটি টাইটেল চুজ করলেন বা একটি অ্যাট্রাক্টিং টাইটেল, অ্যান্ড দেন এখানে কিছু ডিসক্রিপশন অ্যাড করলেন। ডিসক্রিপশন অ্যাড করার পর আপনার এখানে ট্যাগ অ্যাড করবেন। ট্যাগটাও অবশ্যই এর রিলেটেড ট্যাগ হতে হবে, এবং আপনি সার্চ করবেন যে কোন ট্যাগগুলো র্যাঙ্কে আছে। সো একটা অ্যাডন্স আছে, যে অ্যাডন্সটির নাম হচ্ছে টিউব বডি, আই থিঙ্ক এই যে এই অ্যাডন্সটি, যেটার নাম কিনা আপনার এই অ্যাডন্সটির নাম হচ্ছে টিউব বডি। এই অ্যাডন্সটি আপনি আপনার ইউটিউবের জন্য আপনি যে ব্রাউজারটি ইউজ করেন গুগল ক্রম, সেই ব্রাউজারটিতে এই অ্যাডন্সটি ডাউনলোড করবে। এই অ্যাডন্সটি অনেকটা ইউজফুল একটি অ্যাডন্স। সো আপনি যখন কোনো পাবলিক বা কারোর ভিডিও আপনি দেখবেন, আপনার ফার্স্ট অফ অল আপনি সার্চ করবেন এই ভিডিও টাইটেলটি দিয়ে, বা সেম যে ভিডিও সেই ভিডিও টাইটেল দিয়ে আপনি বিভিন্ন ভিডিও ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে তারা কী ট্যাগগুলো ইউজ করছে, এবং তাদের ট্যাগগুলো থেকে যেগুলো কিনা র্যাঙ্ক বেশি, আপনি সেই ট্যাগগুলো আপনি আপনার ভিডিওতে অ্যাড করে দেবেন। জাস্ট রিলেটেড ট্যাগ, আমি বলবো না যে অন্য কোনো ট্যাগ অ্যাড করবেন। অনেকের কাছে কোয়েশ্চেন থাকে যে ট্যাগগুলো অ্যাকচুয়ালি কীভাবে অ্যাড করবে। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম রিভিউ, রিভিউ। এখন এই ক্রস চিহ্নটা মানে সেপারেট, অ্যাকচুয়ালি জাস্ট আপনি যখন কমা ইউজ করবেন অটোমেটিক এটা একটা ট্যাগ হয়ে যায়। সেইভাবে যেমন মোবাইল রিভিউ ফর এক্সাম্পল স্বরূপ আমি কমা দিয়ে দিলাম, অটোমেটিক এটা একটা ট্যাগ তৈরি হয়ে যায়। এভাবে আপনি ট্যাগগুলো প্রপার ওয়ে ট্যাগ দিবেন, সো অটোমেটিক দেখবেন যে আশা করব যে আপনি ভালো একটা ভিউয়ার পাবেন। তারপর আমরা আসি যে যখন আমি আরেক সেকেন্ড যে সিস্টেমটা হচ্ছে আস্ক ফর সাবস্ক্রাইবার, মানে লাইক আপনি যখন কোনো ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওতে হয়তো বা আপনি একটা অ্যানিমেশন দিতে পারেন যে সাবস্ক্রাইব নাও, অথবা আপনি যদি একটা ভিডিও তৈরি করেন এবং আপনার যারা ভিউয়ার আছে তাদেরকে আপনি বলতে পারেন যে ফর আপকামিং ভিডিওর জন্য আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে, অথবা যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অথবা শেয়ার অথবা সাবস্ক্রাইব করতে। সো দেখা যায় যে একটা রিসোর্সে পাওয়া গেছে যে মোর দেন 72% আপনার সাবস্ক্রাইবার এঙ্গেজ হয়
আপনার যখন কেউ ভিডিওতে বলে যে সাবস্ক্রাইবার করার জন্য, এতে করে কি যে যারা ভিউ করতেছে তারা রিমাইন্ডটা হয়ে যায় বা তাদেরকে বারবার স্মরণকে দেওয়ার জন্য যে তারা যাতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে ফর নিউ ভিডিও বা নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। সো যখন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাবে, অটোমেটিকই আপনার ভিউয়ার বাড়তে থাকবে। লাইক আপনার যখন কোনো ভিডিও আপলোড করবেন, অটোমেটিক আপনার এই যে নিউজ ফিডস যারা সাবস্ক্রাইব করে রাখবে তাদের নিউজ ফিডসে দেখাবে রেকমেন্ডেড ভিডিও হিসাবে, অথবা তাদের যে জিমেল আছে জিমেলে চলে যাবে, আর অথবা যদি তারা যদি তাদের মোবাইল অ্যাপসে নোটিফিকেশন এনেবল করে থাকে তাহলে নোটিফিকেশন অ্যাপিয়ার করবে, অথবা যদি তারা কোনো ভিডিওতে লাইক করে অটোমেটিক নোটিফিকেশন চলে আসে। সো এভাবে কি হয় যে যখন আপনি ভিডিওটি আপলোড করবেন অটোমেটিক তখন আপনার যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা দেখতে থাকে, এবং যখন তারা দেখবে অটোমেটিক আপনার ভিডিওটি র্যাঙ্কে চলে যায়, ভাইরালের মতো হয়ে যায় আস্তে আস্তে। তারপর আসি আমরা যে ইউজিং প্লেলিস্ট। লাইক আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড আপনি প্লেলিস্ট তৈরি করবেন, এবং আপনি আপনার চ্যানেলগুলোতে সেই রিলেটেড প্লেলিস্ট দিয়ে দেবেন, যেমন করে আমি আমার চ্যানেলটি সাজিয়ে রেখেছি। আপনারা যদি না জেনে থাকেন যে কীভাবে প্লেলিস্ট তৈরি করতে হয় বা এটা সেটা, তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই প্লেলিস্ট কীভাবে তৈরি করতে হয় একটা প্রপার গাইডলাইন আমি দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। সো এটা গেল একটা। আরেকটা হচ্ছে যে প্লেলিস্টের সেকশনে যে যখন আপনি একটা প্লেলিস্ট তৈরি করতে হয়তো বা অনেকে এটা ট্রিক ইউজ করে যে জাস্ট লাইক অন্য পপুলার কারো ভিডিও দিয়ে দেয় এবং সাথে সাথে অনেকগুলো ভিডিও দিয়ে তার নিজের একটি ভিডিও ঢেলে দেয়। তখন দেখা যায় যে তার ভিডিওটি যখন কেউ দেখে তার ভিডিওটিও সেখানে চলে। বাট আমি ওই ধরনের কিছু সাজেস্ট করব যে আপনি যদি রিয়েলভাবে বাঁচতে চান বা রিয়েলভাবে কিছু করতে চান, সো আপনার চ্যানেলটা যদি সাজাতে গোছাতে চান, তো যখন আপনার প্লে লিস্ট তৈরি করবেন, সো যারা আপনার সাবস্ক্রাইবার আছে বা এটা সেটা, যদি ফর এক্সাম্পল যদি কেউ টাইপ করলো যে ইউটিউবে সার্চে গিয়ে যে ল্যাপটপ রিভিউ, হয়তো বা যখন আপনার এই প্লেলিস্টটি পপুলার হয়ে যাবে অটোমেটিক সাজেস্টেড ভিডিও হিসাবে দেখাবে যে ল্যাপটপ রিভিউ প্লেলিস্ট। সো এভাবে আপনি যখন প্লেলিস্ট তৈরি করে রাখবেন, আপনার চ্যানেলটিকে সাজিয়ে গুছিয়ে রাখবেন, অটোমেটিক আপনি দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বেশি আসতে থাকবে। তারপর আমরা আসি যে ইউজিং অ্যানোটেশন এবং এন্ড স্ক্রিন। আমরা হয়তো বা অনেকে জানি বা কি জানি না, যেটাই হোক, যে দেখা যায় যে আমরা যখন আমরা কোনো ভিডিও আপলোড করার পর আমরা এখানে এডিটে যদি ফর এক্সাম্পল আমি যে কোনো একটি ভিডিও নেই আমার চ্যানেল থেকে এবং আমি দেখাই যে কিভাবে আপনি অ্যানোটেশন এবং অ্যান্ড স্ক্রিন ব্যবহার করবেন। সো আপনি যদি অ্যানোটেশন ব্যবহার করতে চান কোনো ভিডিওতে, আমরা হয়তো আগে জানতাম এখানে হোয়ার ইজ দ্যাট, আই থিঙ্ক অ্যান্ড স্ক্রিন অ্যান্ড অ্যানোটেশন। ওকে, সো এই অ্যানোটেশনে আপনি চাইলে আপনার অন্য কোনো ভিডিও অ্যানোটেশন অ্যাড করতে পারেন এবং তাদেরকে বলতে পারেন যে তারা যাতে অ্যানোটেশন, এই যে এখানে অ্যানোটেশন সেকশনটি আছে। সো রাইট নাও ইউটিউব অ্যানোটেশন সেকশনটি, অ্যানোটেশন অ্যান্ড স্ক্রিন ক্যানট বি ইউজ দ্য সেম ভিডিও। ওকে, সো অ্যানোটেশন এবং অ্যান্ড স্ক্রিন এই দুটো জিনিস একই ভিডিওতে ইউজ করা যাবে না। আপনি এখন যে লেটেস্ট যে ফিচার্স ইউটিউব অ্যাড করেছে যে অল অ্যাবাউট ইট, আপনার ভিডিওতে অ্যানোটেশন অ্যান্ড স্ক্রিন অ্যাড করেছে, অ্যানোটেশন আছে অ্যান্ড স্ক্রিন আছে। সো আপনি যখন একটা ভিউয়ার আপনার ভিডিও দেখবে এবং তখন সে যদি আপনার অ্যান্ড স্ক্রিন লাইক আপনার ভিডিওর পূর্বে 25 সেকেন্ড আই থিঙ্ক অ্যারাউন্ড, তারা আপনাকে দিয়ে দেবে অ্যানোটেশন অ্যাড করার জন্য। সো যখন আপনার ভিডিও এন্ডিং মুহূর্তে এই অ্যান্ড স্ক্রিন অ্যানোটেশনগুলো অ্যাড করবে, এখানে আপনি চাইলে আরও রিলেটেড কিছু ভিডিও অ্যাড করতে পারেন, অথবা এবং আপনি চাইলে আপনার সাবস্ক্রাইবার অ্যাড করার জন্য, এঙ্গেজ করার জন্য তা অ্যাড করতে পারেন। এবং এটার ডিটেলস একটি ভিডিও আমি অলরেডি তৈরি করেছি, আপনার চাইলে সেই ভিডিও দেখতে পারেন যে কীভাবে অ্যান্ড স্ক্রিন যে টোটাল ব্যবহারগুলো। সো এই কাজটি করলে আপনি দেখা যাবে যে আপনার ভিউয়ার অনেকটাই বেড়ে যাবে। তারপর আসে নাম্বার 5 যে ইউজিং কার্ডস।
আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওতে আপনি কার্ডস অ্যাড করবেন, এখানে যে কার্ডসের সেকশনটি আছে এই কার্ডসগুলো আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে টোটাল ডিটেলস অ্যাবাউট কার্ডস কীভাবে ইউজ করতে হয় বা কী আসে বিষয় বাইক আসে। সো এখানে আপনি চাইলে সর্বোচ্চ 5টি কার্ডস অ্যাড করতে পারবেন, অথবা আপনি চাইলে ভিউয়ারকে বিভিন্ন কোয়েশ্চেন আস্ক করতে পারেন এইটা সেইটা। সো এভাবে কী হয় একটু বেশি ভিউয়ার এঙ্গেজ হয়। লাইক আপনার একটা ভিডিও বা ভাইরাল হয়ে গেছে, আপনি সেই ভিডিওতে অন্য কিছু কার্ডস অ্যাড করলেন, সো তখন কি হবে ভিউয়ার যদি ইচ্ছে হয় তাহলে সেই রিলেটেড যে অন্য যে ভিডিওটিতে আছে সেই ভিডিওটিতে জাম্প করতে পারে, এতে করে আপনার বেশি ভিউয়ার এঙ্গেজ করতে পারবেন। নাম্বার 6 হচ্ছে শেয়ার সোশ্যাল মিডিয়া। আপনার যে অ্যাকাউন্ট আছে প্রত্যেকটি সোশ্যাল নেটওয়ার্কে আপনি আপনার ভিডিওটি সেই জায়গাগুলোতে শেয়ার করে দেন, এবং শেয়ার করার পর আপনার হয়তো বা এক সময় দেখা যায় যে আপনি যখন যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড ভিডিও যদি আপনি শেয়ার করেন, দেখা যাবে যে এবং চেষ্টা করবেন যে ট্যাগ লাইন, যেই হ্যাশট্যাগ যেমনটা আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রাম বা আরও যে জায়গা আছে সেগুলোতে সোশ্যাল নেটওয়ার্ক, সো আমরা সেই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করব। সো দেখা যাবে যে এক পর্যায়ে হয়তো বা আমার ভিডিওটি অনেকটাই পপুলার হয়ে যাবে, এবং অবশ্যই আমরা স্প্যামিং করব না, অতিরিক্ত কোনো কিছু করা বাড়ানো না। সো একটা ভিডিও আমি বারবারে বিভিন্ন গ্রুপে বিভিন্ন কমেন্টে গিয়ে আমরা পোস্ট করবো না, এতে করে আপনার প্রবলেম হয়ে যাবে। আপনার মানে আপনি যে লাইক ফেসবুক ইউজ করেন, তো ফেসবুক এক পর্যায়ে আপনাকে স্প্যাম ভাববে এবং আপনার কোনো ধরনের কমেন্ট অ্যাপ্রুভ করবে না। লাইক আপনি কমেন্ট করবেন দেখতেছেন, বাট এটা অন্য কেউ দেখতে পারবে না, জাস্ট এটা স্প্যামের মতো হয়ে যাবে। সো একটা লিমিট রেখে আপনি শেয়ার করবেন। তারপর আসি নাম্বার 7, আস্ক কোয়েশ্চেন রান কন্টেস্ট। লাইক আপনি যখন কাউকে আপনি একটা ভিডিও তৈরি করলেন, ওকে, লাইক আপনি বিভিন্ন ধরনের লাইক এই যেমন এখন আমি একটা ভিডিও তৈরি করলাম যে কিছু কিভাবে ইউটিউবে ভিউ বাড়ানো যায় কোনো ভিডিওতে। সো আমি এখন যেমন আপনাকে কোশ্চেন করলাম যে আপনারা আমাকে জানাবেন যে কোন জিনিসটা আপনার কাছে ভালো লেগেছে এবং কোনটা আপনার যুক্তিতে লাগে যে এই কাজগুলো করলে আপনার ভিউ বাড়বে, অথবা আমি আপনাকে কোশ্চেন করতে পারি যে কীভাবে আপনারও যদি কোনো ওয়ে থাকে যে কীভাবে ভিউ বাড়ানো যায়, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে করে আরও মানুষ উপকৃত হবে। সো এটা কী হলো যে একটা সাবস্ক্রাইবার বা ভিউয়ারের সাথে আপনার একটা কানেকশন হয়ে গেল। সো এতে করে আপনার অনেক ধরনের দেখা যায় যে ওয়াচ টাইম বাড়তে থাকে, অথবা এটা আস্তে আস্তে অনেকটাই টপে চলে যায়, এতে করে আপনার ভিউয়ারটা অনেক বেশি ইউজ হয়। তারপর আমরা আসি যে নাম্বার 8, ইউজিং থাম্বনেল। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন আপনি জানেন যে থাম্বনেল ইউজ করতে হয়। সো প্রত্যেকটা ভিডিওতে একটি অ্যাট্রাক্টিং থাম্বনেল ইউজ করার চেষ্টা করবেন। দেখা যায় যেমন লাইক আমি যদি আমার চ্যানেল যাই এবং এখানে দেখবেন যে অনেকের ভিডিও আছে তারা কিন্তু অনেক ইন্টারেস্টিং থাম্বনেল ইউজ করেছে। লাইক আমি যদি আমার চ্যানেলে যাই, আমার চ্যানেলে আমি এতটা ভালো থাম্বনেল পারি না, তারপর আমি আমার যতটুকু পসিবল আমি চেষ্টা করি। সো আপনি চেষ্টা করবেন সেইভাবে থাম্বনেল তৈরি করে সেই রিলেটেড ভিডিওটিতে, এবং থাম্বনেলটা অনেকটাই অ্যাট্রাক্টিং করে অন্য সব ভিডিওর ভিতরে কী আছে না আছে, যদি ভালো একটা কন্টেন্ট থাকে তারপরেও যদি আপনি থাম্বনেলটা পুর হয় দেখা যায় যে ভিউয়ারগুলো আসে না, তারা ভিডিওটি দেখা যায়। সো আপনি চেষ্টা করবেন যে একটা প্রপার ওয়ে একটা সুন্দর একটা থাম্বনেল তৈরি করার জন্য। সো আমি আমার ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা কীভাবে চাইলে ফটোশপের মাধ্যমে থাম্বনেল তৈরি করতে পারেন, অথবা চাইলে ডাইরেক্ট ওয়েবসাইটের মাধ্যমে থাম্বনেল তৈরি করতে পারেন। তারপর আমরা আসি যে জাস্ট লাইক আপনি নাম্বার 9 যে ট্রেন্ডিং, লাইক আপনার নিউজ বা ট্রেন্ডিং রাইট নাও বর্তমানে ওয়ার্ল্ডে কী জিনিসটা টপে আছে সেই জিনিসগুলো রিসার্চ করে
আপনি সেই রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন। লাইক আপনি অনেকে হয়তো জানেন যে গুগল ট্রেন্ড বলে একটা লেখা আছে, গুগল ট্রেন্ড। এখান থেকে আপনি দেখতে পারেন যে বর্তমানে কোন জিনিসটা ট্রেন্ডিংয়ে আছে, এবং এখানে অল ক্যাটাগরি কান্ট্রি ওয়াইজ আপনি যে কান্ট্রি টার্গেট করতেছেন সেই কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করে যে নিউজগুলো বা নিউজ নিয়ে কাজ করতে চাচ্ছেন সেগুলো এই ট্রেন্ডিং থেকে আপনি দেখে নিতে পারেন, এবং সেই রিলেটেড ভিডিও বানাবেন। যদি আপনার ভিডিওটি কোয়ালিটিপূর্ণ হয় অবশ্যই দেখবেন অটোমেটিক ভাইরাল হয়ে যাবে সেই ভিডিওটি, এবং আপনিও কল্পনা করতে পারবেন যে কীভাবে ভিউগুলো আসতেছে। সো এটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং অনেকে যারা ইউটিউবার আছে ইউএসএ বা ওয়ার্ল্ড ওয়াইড, অনেকে তারা এরকম নিউজ নিয়ে কাজ করে অনেকটাই পপুলার হয়ে গেছে। তারপরে আসে যে ক্রস প্রমোট ভিডিও। লাইক আপনার একটা ভিডিও অনেকটাই পপুলার, এবং আপনি চাইলে সেই ভিডিওতে কিছু অন্য কিছু ভিডিও লিঙ্ক অ্যাড করে দিতে পারলেন। এতে করে কি হলো যে ভিডিওটা ভাইরাল আছে তাতে করে ওখান থেকে যারা ভিউয়ার্স তারা চাইলে আপনার ভিডিওতে ডাইরেক্টলি তারা জাম্প করতে ওই ভিডিওগুলো দেখতে পারে। অথবা লাইক আপনার যখন চাইলে আপনি ইভেন অন্য কোনো ইউটিউব চ্যানেল আছে, আপনি চাচ্ছেন যে এই চ্যানেলে আপনি সেই চ্যানেলে ভিডিও অ্যাড করে দেওয়ার জন্য, তাও পারবেন, এতে কোনো ধরনের স্প্যামিং বা কোনো কিছু নাই। সো এভাবে আমার জানার মতে যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলো যদি আপনি ফলো করেন, এবং আশা করব যে ইনশাআল্লাহ আপনি অনেকটাই ভালো বেটার পারফরমেন্স পাবেন, আপনার ভিডিওগুলোতে ভালো ভিউ পাবেন, এবং অবশ্যই ধৈর্য হারা হবেন না। আমরা দেখা যায় যে অনেকেই একটা দুইটা ভিডিও আপলোড করি, এবং অনেকে হয়তো বা 20-30টা ভিডিও আপলোড করে, এবং অনেক দেখা যায় ভিউ পায় না। ভিউ পাওয়া ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি আপনার পরিশ্রম করতে থাকুন। লাইক আমি যদি আসি যে ডেট অ্যাডেড ওল্ডেস্ট, ওকে, আমি যদি আমার নিজের চ্যানেলের কথা চিন্তা করি যে আমার 2 বছর আগের ভিডিও আমি পেয়েছি মাত্র 172 ভিউ, 82 ভিউ। আমি এতটাই হতাশ হইনি, কারণ আমি জানি হয়তো বা আমার এটা জাস্ট শখ যে আমি টেকনোলজি নিয়ে থাকতে ভালোবাসি, আমি এগুলো নিয়ে সময়, এটা জাস্ট লাগে আমার সময় টাইম পাসের মতো, যে আমি বোরিং ফিল করি, আমি একটা টিউটোরিয়াল তৈরি করি। সো যেমন এখানে কোনো ভিউ নেই, 34 ভিউ। সো আমি যদি থেমে যাই যে না আমার কোনো ভিউ আসে না, আমি ভিডিও তৈরি করবো না, এইটা সেটা, যেমন লাইক 2 বছর আগের ভিডিও মাত্র 65 ভিউ। সো আমি যদি থেমে যাই তাহলে হবে না, আমার জাস্ট লেগে থাকতে হবে, আমার পরিশ্রম করতে হবে, একটা ভিডিও আমি তৈরি করে যাব। হয়তো বা সামহাও হয়তো বা কোনো ভিডিও আপনার ভাইরাল হতে পারে। লাইক আমি যদি এখন এখানে ক্লিক করি মোস্ট পপুলার, সো আমি এখানে পেয়ে যাচ্ছি যে আমার একটা ভিডিও যেটা কিনা 141K ভিউ। সো এটা কিন্তু অনেকটাই ভালো। অথবা আরেকটা যেমন 34,000 ভিউ। সো আমি কিন্তু জানি না যে কোন ভিডিওটা ভাইরাল হতে পারে বা কোন ভিডিওটা ইউটিউব ধরে নিতে পারে। সো আমি যখন প্রপার ওয়েতে সবগুলো কাজ করব, দেখা যাবে অটোমেটিক আমার ভিডিওগুলো ভালোভাবে ভিউ আসতে থাকবে। লাইক আমি যদি নতুন ভিডিওগুলো দেখি, সো আমি দেখবো যে আমার নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করতেছি ইটস অলমোস্ট অনেকটাই ভালো ভিউ আসতেছে, লাইক আগের মতো না। এখানে যেমন আমি একটা ভিডিও আপলোড করতেছি, 1-2 দিনের ভিতরে আমি পেয়ে যাচ্ছি 1400-1500 ভিউ। সো এভাবে আপনি যখন সব রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলবেন, প্রপার ওয়ে কাজ করবেন, দেখবেন যে অটোমেটিক আপনার ভিডিওতে ভিউ আসবে। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।